নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার ক্যাকটাসের কালেকশন দেখাবো। আপনারা অনেকেই মনে করেন ক্যাকটাস মানেই কাঁটা। আমিও ছোটবেলা থেকে এটাই মনে করতাম যে ক্যাকটাস মানেই কাঁটা, কিন্তু ক্যাকটাসও যে এত সুন্দর হতে পারে এবং শুধু এর চেহারা নয়, এই ফুলগুলো দেখছেন, এই ফুলগুলোও কিন্তু অসাধারণ দেখতে হয়। আমাদের এই ছাদ বাগানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে অ্যাডেনিয়ামের পাশাপাশি ক্যাকটাসও রেখেছি। বিভিন্ন নার্সারি থেকে এই ক্যাকটাসগুলো আমরা কালেক্ট করি। লাস্ট ৩-৪ বছর ধরে আমরা এই গাছগুলো এরকমভাবে কালেক্ট করতে শুরু করেছি। আমরা কিন্তু এরকমভাবেই আমাদের ক্যাকটাস এবং অ্যাডেনিয়াম এরকম খোলা ছাদেই রেখে দিই। আপনারা নিশ্চয়ই মিডিয়াটা দেখতে পাচ্ছেন, পুরোটাই সিন্ডার বেসড। খুব অল্প পরিমাণে কোকোপিট আর বালি থাকে, একেবারেই জল দাঁড়াতে পারে না। এরকমভাবেই মানে বৃষ্টি পড়লে, এখন ধরুন মনসুন চলছে, তো বৃষ্টির জল পেলেও কিন্তু বৃষ্টির জল পুরোটাই ধুয়ে যাচ্ছে। এখন যেহেতু মনসুন চলছে, দেখুন গাছগুলোকে কিন্তু খুব ফ্রেশ দেখাচ্ছে। আপনাদেরকে এই গাছটা দেখাচ্ছি, এটা 5 মার্চ 2025 আমরা কিনেছিলাম, আর এটা 2026 জুন মাসের ভিডিও। দেখুন ফুলও হয়েছে, দুটো কুঁড়িও পাশ থেকে বেরিয়েছে, আর খুব বড় হয়েছে ক্যাকটাসটা। এই সবকটা গাছেরই কিন্তু বয়স মোটামুটি 2 বছর। অ্যাডেনিয়াম বা ক্যাকটাস দুটোতেই কিন্তু বর্ষার জল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতই জল দিন বা সার দিন, বর্ষার জলে যে পুষ্টি আছে সেটা কোনো সার বা জলে কিন্তু নেই। এবার আমি আপনাদেরকে একটা ক্যাকটাস তুলে দেখাচ্ছি, দেখুন কতখানি ফুলেছে। কদিন আগেও কিন্তু একটু শুকনো শুকনো হয়েছিল, কিন্তু বর্ষার জল পড়তেই না গাছটা দেখুন কিরকম ফুলে ফেপে উঠেছে। এটার নাম হলো অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস ভেরিগেটেড। তিনটেই একই প্রজাতির গাছ, আমি বড়টা আলাদা টবে রেখে দিয়েছি। ছোট গাছটা দেখুন কি সুন্দর কুমড়োর মতন দেখতে হয়েছে। এই গাছটার নাম হচ্ছে পেরুভিয়ান অ্যাপেল ক্যাকটাস। এর কাঁটাগুলো দেখছেন খুবই নরম কাঁটা, মানে এরকম নয় হাতে ফুটে যাবে, খুব নরম কাঁটা। এই গাছটার নাম হলো কিকো। এইটার দেখুন গায়ে কিরকম কাঁটা নেই, কিন্তু এইরকম ভাবে এবড়ো খেবড়ো হয়ে আছে। এটা এক্সপ্যান্ড হয় ওই মাথার ওপর থেকে। আমি আরো একটা গাছ দেখাচ্ছি, দুটোই কিন্তু কিকো প্রজাতির গাছ। এতে অল্প অল্প কাঁটা আছে, দেখুন এই কাঁটাগুলো কিন্তু শক্ত, একটু অসাবধান হলেই ফুটে যায়। এই ক্যাকটাসটা দেখুন, এর গায়ে একটা দাগ রয়েছে, এটা কোনো ময়লা নয়। এটা যখন কিনেছিলাম তখন থেকেই ওরকম ভাবেই রয়েছে। এই ক্যাকটাসটা দেখুন, এর কাঁটাগুলো কিরকম বাঁকানো বাঁকানো, ঠিক ছাগলের শিঙের মতন। এর নাম হলো গোটস হর্ন ক্যাকটাস। এই ক্যাকটাসটা দেখুন, এর মাথার কাছে কিরকম ঘন ঘন হয়ে আছে কাঁটা, এখান থেকে এটা এক্সপ্যান্ড হয়। এর নাম হলো ওল্ড লেডি ক্যাকটাস। এটা যখন ফুল হয়েছিল তার ছবি তুলে রেখেছিলাম, দেখুন ছবিগুলো। এটা হচ্ছে ফেদার ক্যাকটাস, ঠিক পালকের মতনই। এর কাঁটাগুলো কিন্তু খুবই নরম, একেবারে ছাতার মতন একে ঘিরে আছে। এবার আপনাদেরকে আমার কিছু হোভারথিয়া কালেকশন দেখাবো। আমার কাছে অনেকগুলোই আছে হোভারথিয়া, আপনাদেরকে আপাতত আমি 3টে দেখাবো। আমি যেটা ধরে রয়েছি এটা হলো টিয়ার্স অফ এঞ্জেল। দেখুন সাদা দাগগুলো কিরকম লম্বাটে, তারপর আস্তে আস্তে ডট ডট হয়ে গেছে। এবার আমার ডান হাতে যেটা, এটা হচ্ছে এম্পেরার, এতে হোয়াইট পার্টটা বেশি। এবার যে হর্থিয়াটা হাতে নিচ্ছি, এটা দেখুন, এতে ছোট ছোট ডোনাটের মতন আকৃতি রয়েছে। এটাকে গার্ডেনিং এর ভাষায় আমরা ডোনাট বলে থাকি। এই ক্যাকটাসটার নাম হলো টার্কস ক্যাপ ক্যাকটাস। টার্কির রাজাদের ক্যাপটা এরকমই দেখতে ছিল মোটামুটি, এই জন্য এর নাম এরকম হয়েছে। এর কাঁটাগুলো কিন্তু খুবই শক্ত, একটু অসাবধান হলেই কিন্তু ফুটে যাবে। এই ক্যাকটাসটার মাথায় এই কাঁটাগুলো দেখুন, এগুলো লাল লাল রঙের।
এগুলো নতুন নতুন হয়েছে। এই ক্যাকটাসটা দেখুন, এর গাটা একদম কচ্ছপের গায়ের মতন দেখতে। একে আমরা শর্টে কিকো টার্টল বলে থাকি। এটা একটা কুঁড়ি বেরিয়েছে, কিছুদিন আগে আরো একটা ফুল হয়েছিল, সেই ছবিটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্যাকটাসটা দেখুন, এর কালারটা এরকমই সাধারণত হয়, বাইরেটা পিঙ্ক আর ভিতরটা একটু গ্রিন কালারের। এই দুটো ক্যাকটাসই কিন্তু বিশপস ক্যাপ ক্যাকটাসের ভেরিয়েন্ট। এই দাগটা দেখতে পাচ্ছেন, এটা কোনো ময়লা নয়, কেনার সময়তেই ছিল, এটা ন্যাচারাল। এই ক্যাকটাসটা দেখুন, এটা অনেকটা সিঙ্গারার মতন দেখতে। এটাকে আমরা মাইরিওস্টিগমা নোডুম বলে থাকি। এটার নাম হলো ব্লু ব্যারেল ক্যাকটাস। এটা এরকম ক্লাস্টারে থাকতেই পছন্দ করে। এর কাঁটা খুব একটা শক্ত হয় না, মোটামুটি নরম। এই ক্যাকটাসটার কাঁটাগুলো কিন্তু খুবই শক্ত, খুব মানে খুবই শক্ত। এই ক্যাকটাসটা দেখুন, এর কাঁটাগুলো বড়শির মতন। একটু অসাবধান বশত এতে যদি হাতটা ঠেকে যায়, এটা সোজা স্কিন টেনে নেয় আর স্কিনে খুব চুলকোতে শুরু করে। এটা হলো বেলুন ক্যাকটাস। এর গায়ে দেখুন যে কাঁটাগুলো রয়েছে, এগুলো খুব একটা শক্তও নয়, আবার খুব একটা নরমও নয়। এর গা দিয়ে ছোট ছোট ক্যাকটাস বেরোচ্ছে আবার। যতটা ভয়ঙ্কর দেখতে এই ক্যাকটাসটা, অতটাও ভয়ঙ্কর নয়। এই ক্যাকটাসটা দেখুন, এর গায়ের যে কাঁটাগুলো, এগুলো খুবই শক্ত। ওদিক থেকে একটা ছোট ক্যাকটাস বেরোচ্ছে। এর ফুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। ছোট ছোট ফুল, প্লাস্টিকের মতন দেখতে হয়। এই ক্যাকটাসটা দেখুন, এর গায়ে যেন মনে হচ্ছে অসংখ্য ছোট ছোট ডোনাট। এটাই আমার কাছে আপাতত সব থেকে বড় অ্যাস্ট্রোফাইটাম। এই চারটে ক্যাকটাস দেখুন, এর গায়ে কিন্তু কোনো রকম কোনো কাঁটা নেই, শুধু অসংখ্য সাদা সাদা ডটস রয়েছে। এই ক্যাকটাসটার গায়েও ময়লা নেই, এটা কেনার সময়তেই ছিল, এর গায়ে নাকি এরকমই হয়, এটা ন্যাচারাল। এরপর আমি আপনাদের 5টা গাছ দেখাবো, 5টাই হলো অ্যাস্ট্রোফাইটাম মাইরিওস্টিগমা। এগুলোকে বিশপস হ্যাট ক্যাকটাসও বলা হয়ে থাকে। এতে দেখুন, কিছুদিন আগে ফুল ফুটেছিল, ফুলটা শুকিয়ে গেছে, তো এইবারে এই শুকনো ফুলটা সরিয়ে দেব। শুকনো ফুল এরকম কিছু থাকলে গাছে সরিয়ে দেওয়াই ভালো, কারণ এটার থেকে গাছে পচন ধরতে পারে। এই ক্যাকটাসটা দেখুন, এর গাটা একেবারেই স্মুথ নয়, কেমন যেন এবড়ো খেবড়ো দেখতে। এইটাই এই ক্যাকটাসটার সৌন্দর্য। এটা খুব দামি গাছ, অন্যান্য মাইরিওস্টিগমার থেকে এটা একটু বেশি দামি গাছ হয়। এই ক্যাকটাসগুলো হচ্ছে ভেরিগেটেড ক্যাকটাস। এর কাঁটাগুলো ছোট ছোট কিন্তু খুব শক্ত হয়। এই ছিল আমার কিছু ক্যাকটাসের কালেকশন। এখন এগুলো খোলা ছাদেই রেখে দিয়েছি। সবেমাত্র বর্ষা শুরু হয়েছে, তাই এই ক্যাকটাসগুলোতে যেমন বৃষ্টির জল পড়ছে, সেরকম চড়া রোদও লাগছে, তাই তাড়াতাড়ি জল শুকিয়েও যাচ্ছে।
কিন্তু যখন পুরোপুরি বর্ষা শুরু হবে আমি আস্তে আস্তে এই ক্যাকটাসগুলোকে একটু একটু করে শেডের তলায় নিয়ে চলে যাব। আমার আরো কিছু ক্যাকটাস রয়েছে কালেকশনে, সেগুলো আমি ফিউচারে আরো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।